বাবরি মসজিদের পর এবার তাজমহলকে নিয়ে ধর্মীয় কার্ড ব্যবহারের খেলায় মেতেছে ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপি। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম মুঘল স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তাজমহল একটি মন্দির ছিল। পরে মুঘল সম্রাট শাহজাহান সেটিকে ভেঙে সমাধিতে রূপ দিয়েছেন বলে দাবি করেছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি নেতার এমন দাবি ঘিরে ভারতে নতুন করে সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিতর্ক। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। পাশাপাশি মোদির দল বিজেপি নেতার সাম্প্রতিক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, বিজেপি মন্ত্রীরা সীমা ছাড়িয়ে যাচ্ছেন এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। মুঘল স্থাপত্যের বিষয় তাজমহলকে ঘিরে নতুন ষড়যন্ত্রে মেতেছেন নরেন্দ্র মোদীর বিজেপি নেতারা। মধ্যপ্রাচ্যের মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল। পরে মুঘল সম্রাট শাহজাহান এটিকে নতুনভাবে রূপান্তরিত করেছিলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। এনডিটিভি বলছে, তার ওই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে আলোড়ন সৃষ্টি করে। বক্তৃতার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়। এর ফলে দেখা দেয় বহুমুখী তীব্র প্রতিক্রিয়া। বিজয়বর্গীয়ের এ বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিরোধী শিবির। বিজেপি মন্ত্রীরা সব সীমা লঙ্ঘন করছেন এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন প্রধান বিরোধী দল কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত। বিশ্ববাসীর জন্য বিজেপির উচিত ইতিহাসের নতুন বই লেখা বলেও বিদ্রূপ করেন তিনি। এনডিটিভি বলছে, কৈলাস বিজয়বর্গীয়ের বিতর্কের ইতিহাস নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি ইন্দোরে 2 অস্ট্রেলীয় নারী ক্রিকেটার হেনস্থার শিকার হলে দায়ীদের ধরার বদলে খেলোয়াড়দেরই শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। নারীদের পোশাক নিয়েও অশালীন মন্তব্য করে সমালোচিত হন বিজেপির এই নেতা। এছাড়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর আন্তরিকতাকে বিদেশি মূল্যবোধ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, তাজমহল নিয়ে এমন দাবি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে আগে থেকে ছিল। তবে একজন দায়িত্বশীল ক্যাবিনেট মন্ত্রীর মুখে এমন কথা সামাজিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে সমাজে বিশৃঙ্খলার শঙ্কা করছেন অনেকে। রাইহান কবির শুভ্র, ৭১।